হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। দেখো, শ্রাবণ মাস পড়তেই বাবার টানে পৌঁছে গেছি শিবনিবাস, আর পুরো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। দেখো, ওখানে পৌঁছানোর পর যাওয়ার সময় তো প্রচণ্ড বৃষ্টিতে পড়েছি, আর প্রচণ্ড গরমও পড়েছিল আজকে। তার জন্য আমরা চূর্ণী রিসর্টে বসে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম, যেহেতু বাইরে তখনও বৃষ্টি পড়ছে, বাইরেটা ঘুরতে পারছি না, তাই জন্য একটু বসেও নিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। আর শীত, তার মধ্যে শুরু হয়ে গেল নাচ গান আর বাবার সাথে একটু খুনসুটি। চলো চূর্ণী রিসর্টটা একটু ঘুরে দেখা যাক। আমরা এখন আছি চূর্ণী রিসর্টে। তো চূর্ণী রিসর্টটা আগের বার এসে তোমাদেরকে দেখিয়েছি। চলে গেলে আজকে প্রচণ্ড গরম লাগছে, আর থেকে থেকে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা আজকে সত্যিই খুব ডিস্টার্ব করছে। এই যে পিছনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, আসছি। পিছনে ছোট ছোট টেন্ট করা আছে, ছোটা ভীম, ছুটকি সব রয়েছে, দোলনাও রয়েছে, বেশ সুন্দর করে সাজানো। তোমরাও আসতে পারো। এই যে কে আসছে দৌড়াতে দৌড়াতে, এই যে শ্রী চলে এসছে। আজকের ওয়েদারটা বড়ই অদ্ভুত, কখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি ছাড়াই মেঘ ডাকছে ভীষণ গর্জন করে, একেবারে শীত ভয় পেয়েই যাচ্ছে। আবার কখনো সূর্যি মামা তার একেবারে প্রবল তেজ নিয়ে উদয় হচ্ছেন, যে সামনের দিকে তাকানোই যাচ্ছে না। কি আর বলবো, আজকের ওয়েদারটা সত্যিই ভীষণ বিপদে ফেলেছে। আর আমরা এই সময় চূর্ণী রিসর্টে একটু এনজয় করছি। মন্দিরটা ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেলে বাঁ হাতে পড়বে চূর্ণী রিসর্ট। চূর্ণী রিসর্ট থেকে বেরিয়ে ওই রাস্তা ধরে সোজা এগোতে থাকলে চোখে পড়বে চূর্ণী নদী। অনেক সৌন্দর্য নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে চূর্ণী নদী। চূর্ণী নদীকে অন্য সময় আসলে কিন্তু চিনতেই পারা যায় না, এতটা জল থাকে না চূর্ণী নদীতে। বর্ষাকালে বর্ষার জলে ফুলে ফেঁপে উঠেছে চূর্ণী নদী, আরও সৌন্দর্য ধরা দিচ্ছে আমাদের চোখে। আর অন্য সময় কিন্তু প্রায় শুকিয়েই থাকে এই নদীটা। আর এই নদীটার ওপরে যে বাঁশের সেতুটা রয়েছে, সেটাই কিন্তু আগে একমাত্র ব্রিজ ছিল। এই সেতু দিয়েই আসতে হতো শিবনিবাসে পুজো দিতে। তখন আসতে একটু অসুবিধা হতো, এখন ভালো ব্রিজ হয়ে যাওয়ায় যখন তখন 4 চাকা 2 চাকা নিয়ে আমরা চলেই আসতে পারি শিবনিবাসে। আর এখানকার গাছগুলো দেখো, বেশ পুরনো, গাছগুলোর দিকে তাকিয়ে থাকতেও বেশ ভালো লাগছে। আর একটা কথা বলে রাখি, এই যে চূর্ণী রিসর্ট দেখতে কিন্তু বেশ সুন্দর, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো গোছানো, কিন্তু এখন এটা লাভার্স পয়েন্টে পরিণত হয়েছে। এখান দিয়ে লাভার্সদেরই চোখে পড়ছে বেশি পরিমাণে, ফ্যামিলি নিয়ে লোকজন কমই আসে। তবুও শিবনিবাসে আসলে চূর্ণী রিসর্ট কিন্তু মিস করো না, ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট জায়গা। যারা রিলস করতে ভালোবাসো তাদের জন্য তো আরও ভালো লাগবে জায়গাটা। চলো এবার তাহলে বাঁশের সেতুটা একটু ঘুরে দেখা যাক। এই সেতুটা তো দেখতে ভীষণই সুন্দর লাগছে, এরকম সেতু তো আজকাল দেখাই যায় না। আসছি এই বাঁশের সেতুতে ভীষণ আনন্দ করেছে। ও তো এরকম সেতু আগে দেখতেই পায়নি, তাই ওর প্রথম দেখা সেতুতেও কিন্তু অনেক আনন্দ। জয়িতাশ্রী, আজকে আমরা চলে এসেছি শিবনিবাসের উদ্দেশ্যে। বেরোনোর পরই রাস্তায় বৃষ্টিতে পড়েছি, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে এসেছি। এখানে এসে দেখি মন্দির বন্ধ, সেই 4টের সময় খুলবে, তারপর পুজো দিয়ে আমরা বাড়ি ফিরবো। আর এখন দাঁড়িয়ে আছি চূর্ণী নদীর একটা সাঁকো, এটাই আগে ছিল বাঁশের সাঁকো। এই সাঁকোটার ওপরে এখন আমরা দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। এরকম সাঁকো আজকাল আর দেখা যায় না, এখনও মানুষজন এখান দিয়ে চলাফেরা করে। আগে ওই দিকের ব্রিজটা যখন ছিল না, তখন এখান দিয়ে আমরা আসতাম, তখন সাঁকোটার অবস্থা আরো খারাপ ছিল বলো, এখন তাও একটু ভালো আছে। আর ওই নৌকাগুলো কি সুন্দর লাগছে দূরে, দেখো ওই যে নৌকাগুলো, ওই যে নৌকা, ছোট বড় বিভিন্ন সাইজের নৌকা আছে। দেখো আবার নিচে জল।
যা পালা দাঁড়া মাম, তুই দাঁড়া এখানে দাঁড়া। তুই পারবি? দীর্ঘ অপেক্ষার পর বাবা ভোলানাথের কাছে পৌঁছালাম। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রাজেশ্বর বাবার কাছে পৌঁছালাম ফাইনালি পুজো দেওয়ার জন্য। আগের বছর এই সময়ই আমার একটা অপারেশন হয়েছিল। সেই সময়ই আমি মানত করেছিলাম যে এই মাসেই বাবার পুজো দেব। একটু সুস্থ হওয়াতে এই বছরই আমি এই মাসেই চলে এসেছি দেখো বাবার মাথায় জল ঢালতে। যতবারই শিবনিবাসে আসি ততবারই মন ভরে যায়। খুব ভালো লাগে এখানে বারবার ফিরে আসতে। বাবার টানে মাঝে মাঝেই যেন এখানে পৌঁছে যেতে পারি। ভীষণই প্রিয় জায়গা এটা আমার। একটু ঘুরতে দেখি তো। আমাদের কি অবস্থা, সারাদিন না খেয়ে অবস্থা খারাপ। আমরা পুজো দিয়ে রেস্টুরেন্টে চলে এসেছি। রেডি আছে? অনেক দিনই হচ্ছে। কারোর কথা শুনছে না, রাস্তাতে খুব ভিড় পড়েছিল। এখন আবার খাওয়া দাওয়া করবো বলে হাঁটতে আসলো, বসে আছি আমরা খাবারের জন্য ওয়েট করছি। রেস্টুরেন্টে পৌঁছানোর পর আবারও ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। বুঝতেই পারছি না কিভাবে বাড়ি ফিরবো। আজকের ওয়েদারটা প্রচণ্ড ডিস্টার্ব করেছে আমাদের, কি আর করা যাবে। তবে ভীমপুরে রোড সাইড যে রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাবারগুলো বেশ ভালোই ছিল। ঠিক আছে, কিছু নিয়েছি। আমি নিয়েছি চিকেন আর শেষ ফ্রাইড রাইস। আমি ভালো বাজাতে পারছি না, শ্রী এটা ভালো বাজাতে পারছে। শিবনিবাসে সামান্য ছোটখাটো একটা মেলা বসেছিল, সেখান থেকে শ্রী এই যে নিয়ে এসছে। গিয়েই বাইনা আমি ঢোল নেবো, এটা নাকি ঢোল। বা এটা ডুগডুগি, এটা ঢোল নয়। ঠিক আছে, মনে থাকবে এটা ডুগডুগি। এটা শিব ঠাকুর বাজায়। হ্যাঁ হ্যাঁ মহাদেব। না, শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস, আর আমি মানত করেছিলাম শ্রাবণ মাসে জল দেওয়ার জন্য। তো এই বৃষ্টির মধ্যে কি করে যাব বুঝতে পারছিলাম না। ফাইনালি গিয়ে পুজো দিয়ে আসলাম, খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমরা গাড়ি করে বা টোটো করে যেতে পারতাম, কিন্তু গাড়িতে উঠলেই শ্রী বমি করে। ওকে খুব অসুস্থ করে গাড়িতে তুলতে একদমই ইচ্ছা করছিল না। আর টোটো করে এতটা দূর যেতে অনেকটা সময় লেগে যায়, তার জন্য টোটো করেও যাওয়ার ইচ্ছা হলো না। সেই জন্য বাইকে করে বেরিয়ে গেলাম। কালবেলাটা বেশ রোদ্দুর ছিল, ভেবেছিলাম যে কোনো বৃষ্টির মধ্যে পড়তে হবে না, কিন্তু বৃষ্টিতে পড়তেই হলো রাস্তায় যাওয়ার সময়, আবার আসার সময়ও। গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে। তো পুজো দেওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা ওয়েট করতে হলো। মা অনেক খাবার দাবার প্যাকও করে দিয়েছে, তার জন্য আর রাতে রান্না করতে হবে না। কালকেও হয়তো তেমন রান্না বান্না করতে হবে না। তো এইসব ব্যাপারগুলো মা ছাড়া আর কে দেখে বলো। মা আছে বলে এই সমস্তগুলো এখনো হচ্ছে। তাছাড়া সারাদিন যে বেরিয়েছি কেউ খবর নেওয়ার নেই যে কোথায় খেলাম বা কি করলাম, কেউ জিজ্ঞাসাও করে না। যাই হোক, মানত ছিল, পুজো দিয়ে আসলাম, বেশ ভালো লাগলো। শিবনিবাসে যেতে তো খুব ভালো লাগে। শিবনিবাসে রাজেশ্বর বাবা রয়েছে, সে মনে হয় সবসময় আমাদের টানতেই থাকে। তার টানে টানে ঠিক সময় হলেই পৌঁছে যায় শিবনিবাস। আর দেখো প্রচণ্ড গরম, এত বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু যাচ্ছে না। দেখো ঘেমে নিয়ে একাকার অবস্থা।
শ্রীয়রও আজকে সারাদিন খুব গরম লেগেছে, শ্রী কিন্তু অতটা ঝামেলা করেনি, বেশ এনজয় করেছে সারাটা দিন। চূর্ণী নদী তারপর সেতুটা খুব এনজয় করেছে। তো যাই হোক, আজকে সারাদিনে যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমাদের সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।